প্রথম আমার বোনকে মারধর করে। যৌতুকের জন্য স্ত্রীকে অকটেন ঢেলে পুড়িয়ে হত্যা করল স্বামী। ঘাতক স্বামী গ্রেপ্তার। চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশে স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ হয়ে নাজমা আক্তার নামের ২২ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই গৃহবধূ। এর আগে শুক্রবার ২৭ ডিসেম্বর রাত ৮টার দিকে উপজেলার হাসিমপুর ইউনিয়নের দক্ষিণ হাসিমপুর বাউলিয়াপাড়া গ্রামে নাজমা আক্তারের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাতে নাজমা আক্তারের ভাই বাদী হয়ে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে শনিবার ২৮ ডিসেম্বর সকাল ৮টার দিকে উপজেলার দোহাজারী বাস স্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় নাজমা আক্তারের স্বামী আব্দুল জব্বারকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় প্রায় ৪ বছর আগে নাজমা আক্তারের সঙ্গে বিয়ে হয় আব্দুল জব্বারের। বিভিন্ন সময়ে বিদেশে যাওয়ার জন্য টাকার জন্য নাজমা আক্তারকে চাপ দিত আব্দুল জব্বার। শুক্রবার রাতে নাজমা আক্তারের বাবার বাড়ি দক্ষিণ হাসিমপুর বাউলিয়াপাড়া গ্রামে স্বামী আব্দুল জব্বারের সঙ্গে ঝগড়া লাগে। এ সময় নাজমা রান্নাঘরে রান্না করছিলেন। ঝগড়ার এক পর্যায়ে স্বামী আব্দুল জব্বার আগে থেকেই এনে রাখা অকটেন স্ত্রীর দিকে ছুঁড়ে মারে। এ সময় জ্বলন্ত চুলায় অকটেন পড়ে নাজমা আক্তারের শরীরেও আগুন জ্বলে ওঠে। এতে নাজমা আক্তারের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। তাদের পারিবারিক জীবনে রয়েছে ২ সন্তান। নাজমা আগুনে ঝলসে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বাড়ির সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে ৪টার দিকে মারা যান নাজমা আক্তার। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ইমরান আল হুসাইন বলেন, স্বামীর ছোড়া অকটেনের আগুনে দগ্ধ গৃহবধূ নাজমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ওই নারীর ভাই মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে তার স্বামীকে গ্রেপ্তার করেছি। প্রথম আমার বোনকে মারধর করে, তারপর আমার বোন এখানে চলে আসার পরে আমরা ডাক্তার দিয়ে ভালো করছি। ভালো করার পরে আমার আম্মু ছিল দোকানে, তারপর আমার বোন ছিল বাড়িতে ছিলার পরে পিছে এসে পাড়ের দিকে আমার বোনকে অকটেল দিয়ে আগুন ধরে দিছে শুক্রবারে। তারপরে আমরা ফাঁসি চাই। গত রাত 8:30টার দিকে একটা সংবাদ পাই যে হাসিমপুর ইউনিয়নাধীন বাহলিয়াপাড়া স্বামী তার স্ত্রীকে রান্না করাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে আগে থেকে পারিবারিক কলহ চলছিল, বিভিন্ন যৌতুকের দাবিও নাকি করছে। এই অবস্থায় স্বামী তার স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন ধরে দিলে মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম রেফার করলে চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এই সংক্রান্তে ভিকটিমের ভাই মোহাম্মদ তারেক বাদী হয়ে একটা অভিযোগ দায়ের করলে মামলা রেকর্ড হয়। মামলা রেকর্ডের ২.৫ ঘন্টার ভিতরে আমরা আসামি আব্দুল জব্বারকে দোহাজারী বাস স্ট্যান্ড এলাকা থেকে পালায়া যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। বুঝছো না, গম করে উঠছে সাইডে গেছে এটা আনাছেন চুল বলে না আছে তো আর কি আর সানি দিয়ে হই না টাকা বানিতে ফেলাই দিয়ে এগুলো করে দিয়ে ফোনে করিকে দেবো। এটার বাপে নাম কি? জব্বর বাড়ি জামি